হ্যালো গাইস, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এই রেসিপিটা বানাবো মাছের চপ। দোকানের মতো মাছের চপ বাড়িতে বানানোর সহজ পদ্ধতি। আমি কিভাবে মাছের চপটা বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখানে কী নিয়েছি, আমি এখানে টোস্ট গুঁড়ো করে নিয়েছি। আপনারা লেডুয়া গুঁড়ো করে নিতে পারেন। এখানে আলু নিয়েছি দুটো। এইখানে রুই মাছ নিয়েছি, কর্নফ্লাওয়ার, এইখানটায় হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মহরি গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা নিয়েছি। এখানটায় পরিমাণ মতো সরিষার তেল আছে, লবণ, ধনে পাতা কুচি, একটা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো একসঙ্গে লিয়েছি। এবার দেখতে থাকুন আমি কীভাবে মাছের চপটা বানাই। এখানে পানি লিয়েছি 1 গ্লাস, আমার যদি পানি প্রয়োজন হয়। দেখুন বন্ধুরা, আমি এবার মাছটা আলুটা সিদ্ধ করে নেব। আমরা দেখতে থাকুন আমি কীভাবে মাছের চপটা বানাই। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, এত মুচমুচে হবে। আমরা দেখতে থাকুন। আমি এবার গ্যাসের চুলোটা ধরে নেব। আমি একটা লেবু নিয়েছি, লেবুর রস দিলে পারে মাছের পুরিটা গলে যাবে না। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা ধরে নেব, মাছটা সিদ্ধ করে নেব। দেখুন কড়াইটা চাপিয়ে দেবো আমি। কড়াইটা গরম হয়ে যাক। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা ফুটে যাক। দেখুন বন্ধুরা, পানির মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে মাছটা আমি দিয়ে দেবো। মাছটাকে সিদ্ধ করে নেবো। আমি 3 পিস মাছ নিয়েছি, আপনারা 2টো নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। আমি একবার দেখে নেব। দেখেন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নেবো এক এক করে। দেখুন বন্ধুরা, আমি এবার মাছের কাঁটাখানা একটু একটু করে বেছে নেবো। তো গরম বলে আমি কাঁটা চামচ নিয়েছি। আমি একে এসে বেছে নেবো কাঁটাখানা। দেখুন বন্ধুরা, আলু মাছটা আমি এবার পুর বানিয়ে নেবো। আপনারা দেখে থাকুন আমি কীভাবে মাছের চপটা বানাই। আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কড়াইটা গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা, আমি পুরের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো পুরের জন্যে। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো একসঙ্গে দিয়ে দেবো। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এগুলো নেড়ে দেবো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো।
আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখুন বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো। আমি আর একবার নেড়ে নেবো। দেখুন বন্ধুরা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গোটা ধনে, গোটা মৌরি একসঙ্গে গুঁড়ো করে রেখেছি। আমি এবারে দিয়ে দেবো এটা। আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। আমি ঝালটা একটু কমই দিয়েছি, কেন কাঁচা লঙ্কা কেটে দিয়ে কুচি করে দিয়েছি। আমি আরেকবার নেড়ে দেবো। এত সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছটা বেছে রেখেছি, মাছটা দিয়ে দেবো। আমি আরেকবার নেড়ে নেবো। ভালো করে কাঁটা কানা বেছে দেবেন। দেখুন কত সুন্দর পুরটা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এবার আলুটাকে ভেঙে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো। আরেকবার নেড়ে নেবো। ভালো করে নেড়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার পুরটা তৈরি হয়ে গেছে। এত সহজেভাবে বাড়িতে মাছের চপটা বানিয়ে নিতে পারবেন। দেখেন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এটা আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। অল্প পরিমাণ লেবুর রস দেবো। খেতে যখন টক টক লাগবে, খেতে খুব ভালো লাগবে। আর আমি নেড়ে নেবো। দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার পুরটা তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। আমি এবার পুরটা ঠান্ডা করে নেবো। দেখুন বন্ধুরা, আমার মাছ আলু পুরটা তৈরি হয়ে গেছে। আমি এবার কর্নফ্লাওয়ারটা গুলে নেবো। পরিমাণ মতো লবণ নেবো। একটা ডিম নেবো। আপনারা ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এবার গোলমরিচ দিয়ে দেবো গুঁড়ো করা। দেখেন আমি এবার ঘুলে নেবো। পরিমাণ মতো পানি নিয়ে নেবো। দেখেন আর আগে আমি এবার ফেটে নেবো। দেখুন বন্ধুরা, আমার কর্নফ্লাওয়ারটা ঘোলানো হয়ে গিয়েছে। এবার আমি এক আলুর পুরকানা এবার গোল করে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা ডিজাইন করে করতে পারেন। দেখেন দেখুন বন্ধুরা, আমি লম্বা লম্বা করে সব পুরগানাকে করে বানিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, এবার আমি এর ডিমের আকারে রেখে দেবো। দেখুন বন্ধুরা, গোল করে নিয়েছি। এবার আমি টস গুঁড়োতে দিয়ে দেবো।
ডাবল কোট করব। এত মুচমুচে হবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমার সব পুরগুনা গোল করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো। 30 মিনিটের বাদে আমি আসছি। দেখুন বন্ধুরা আমি এবার গ্যাসটা ধরে নেব। গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেবো। চপগুলো সব ভেজে নেব। কড়াইটা গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার সাদা তেলটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এক একে চপগুলো সব ছেড়ে দেবো। বেশি গরম করবেন না, নাহলে ওপরে হয়ে যাবে, তলাটা ভিতরটারও হবে না। দেখুন বন্ধুরা আমি এক একে ছেড়ে দেবো। অল্প চুলার আঁচটা লো করে দেবেন। এটাকে আমি সব ছেড়ে দেবো। যখন চপগুলো ভাজবেন তখন তেলটা বেশি দেবেন। এত মুচমুচে হবে, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমি আর একবার উল্টে দেবো। দেখ এত সুন্দর কালার এসছে। আমি এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। দেখুন এত সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে মাছের চপগানা। দেখুন বন্ধুরা আমি এবার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কি বলবো বন্ধুরা এত মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা আমি আবার দিয়ে দেবো একইভাবে। দেখুন বন্ধুরা আমি একইভাবে আবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা আমি একইভাবে আবার মাছের চপগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর এত মুচমুচে। দেখুন বন্ধুরা আমার মাছের চপগুলো হয়ে গেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, এত মুচমুচে হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আমি একটা ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। এত মুচমুচে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সবাই সুস্থ থাকেন। ধন্যবাদ।